মানে সাকসেস গ্লোরিয়াস 25 ডেজ, এটা অলওয়েজ একটা বিশাল ব্যাপার যে কোনো ছবির জন্যে। অ্যান্ড আই এম শিওর ইটস গোয়িং টু মেক 100 ডেজ। সো ডেফিনেটলি আমি কংগ্রেচুলেট করবো পুরো টিমের সঙ্গে, কংগ্রেচুলেট করবো ঋতু। অ্যান্ড আই থিঙ্ক ঋতু অ্যাজ আ প্রডিউসার ও খুব ভালো কাজ করছে। খুব ওর প্রোডাকশন হাউস থেকে আশা করা যায় ভালো ভালো ছবি ও করবে, এবং বিভিন্ন ধরনের ডিরেক্টরসদের সঙ্গে ও কাজ করছে। অ্যাজ অ্যান অ্যাক্টার তো বলারই নেই, ও ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার। শি ইজ অলসো মানে ভেরি ভেরি সাকসেসফুল। এত বছর ধরে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির নাম্বার 1 হিরোইন, অ্যান্ড সব মিলিয়ে আমার মনে হয় শি ইজ ডুইং ভেরি ওয়েল। তো ও আমার অনেক দিনের বন্ধু। আমার ঋতুদের প্রোডাকশনের পরের ছবি হচ্ছে আমার ছবি নেভার মাইন্ড। সো আমি ভীষণ খুশি পুরাতন নিয়ে ও এত ভালোভাবে রিলিজ করেছে, সব জায়গায় ও প্রমোট করছে। ও এমন একজন অ্যাক্টর, এমন একজন প্রডিউসার যে ও একটা ছবির পেছনে থাকে, সেটা সাপোর্ট করে। আমার আই হ্যাভ দ্য প্রিভিলেজ শর্মিলা ঠাকুরকে রিঙ্কু আন্টি বলার, সেটা আমার বাবার কারণে। আমি আবার অরণ্যে করেছিলাম এবং রক্তকরবী উনি এসে দেখে উনি প্রথম আমাদের থিয়েটারটা প্রিমিয়ার করেছিলেন। তো আমার খুব ভালো লেগেছে ওনার সঙ্গে এতদিন বাদে দেখা হয়। উনি আমাকে বলছিলেন, বাবা কি সুন্দর শাড়ি পরেছিস। তো আমি বললাম, এটা আমার মায়ের শাড়ি। তো উনি বললেন, এই পা দিয়ে মারিয়ে মারিয়ে নষ্ট করিস না, ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ দ্য শাড়ি। আই থিঙ্ক উনি ঠিক যেমন গ্ল্যামারাস, ঠিক তেমন ভালো অভিনেত্রী, তেমন এরুডাইট। উনি একটা ফিল্ম পার্সোনালিটি। আমাদের বাংলা এবং ভারতবর্ষের ফিল্মে উনি একটা বিশাল বড় একটা জায়গা করে নিয়েছেন, সেটা আমরা জানি। কিন্তু উনি এত সুন্দরভাবে সেটাকে এগিয়ে নিয়ে গেছেন, এখনও এত গ্রেসফুল, এত সুন্দর কথা বলেন। I have lot of regards towards her.